বাবু দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয় পরিচয়, আমলে পরিচয়। কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। জন্ম থেকে দেখি বিদআত, জন্ম থেকে পালন করি বিদআত, দেখি ডানে আযান বামে ইকামত, এ তো দলিল বিহীন কাহাত। বাপ দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয়। কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। ভাগে কুরবানি সফরে ছিল, বাড়ির মাঝে এলো, বাড়ির মাঝে এলো। আকিকা নাকি চলে তাতে, সমাজের একই হলো, সমাজের একই হলো। মসজিদের মেম্বারে দেখি, মসজিদের মেম্বারে দেখি, মসজিদের মেম্বারে দেখি বাহার বেশ, ডানে আল্লাহ বামে মুহাম্মদ, শিরকের নাই কোনো শেষ। বাপ দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয়। বাপ দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয় পরিচয়। কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়, আহলে হাদিস হয়। তাবিজ লিখে কত আলেম, তাবিজ লিখে কত আলেম, ব্যবসা করে আজ। তাবিজ লিখে কত আলেম, ব্যবসা করে আজ। অন্যায় ভাবে কামাই রুজি নাই কো তাদের লাজ, নাই কো তাদের লাজ। বাপ দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয়। কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়, আহলে হাদিস হয়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, অত্র গ্রামের উলামায়ে কেরাম, ছাত্র ছাত্রীবৃন্দ, আজকের আয়োজিত প্রোগ্রামে তথা এক মসজিদের উন্নতি কল্পে দিনী সভা, যে সভায় ছোট বড় নির্বিশেষে রাত্রির কাটা প্রায় 12টার ঘরে পৌঁছতে যাচ্ছে, সেই মুহূর্তে বিশেষে আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত বিভিন্ন খতিব, বিভিন্ন বক্তার মুখে বিভিন্ন দিক থেকে আলোচনা শুনে এসেছেন। যে আলোচনা আপনারা আশা করি আলোচনা সাপেক্ষে এর
ফলাফল, এর প্রতিবদলা এই জালসার প্যান্ডেলে যারা উপস্থিত আছেন সকলকে নিশ্চয় আল্লাহ তাআলা এই প্রতিবদলা দান করবেন। সকলে পড়েন ইনশাআল্লাহ। পর্দানাসীন সবলা অবলা মা বোনেরা, যার বিশেষ অনুগ্রহে আজকে মালিনগাঁও একটি ছোট্ট গ্রাম হলেও জালসার পরিধি প্যান্ডেল অনেক বড়। যেই পরিধি প্যান্ডেলে এখনো পর্যন্ত লোকজন গুটি কয়েক হলেও বসে আছে, কিছু চাওয়া পাওয়ার আশায়, কিছু নেকির আশায়। ছোট বড় নির্বিশেষকে দাদু নানু ভাইরা আমার, মা বোনদের সকলের কাছে আমি নিজের কৃতজ্ঞতা, নিজের অক্ষমতা প্রকাশ করতে সম্ভব বাধ্য হচ্ছি এবং সকলকে অভিনন্দন, প্রেম, ভালোবাসা জানাচ্ছি। আর তার পরে পরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ মরুপ্রান্তের কান্ডারি, যিনি মক্কার মাটিতে উদিত হয়ে মদিনার মাটিতে 23টি বছর জীবন একের পর এক, যিনি বিক্ষিপ্ত আকারে কোরআন মাজিদের কথাগুলোকে মানুষের মাঝে মাঝে ছড়িয়ে দিয়েছেন, যার রেস, যার রশি মালিনগাঁওয়ের মসজিদ পর্যন্ত এসেছে। একবার সমস্ত তারই প্রতি হাজারো হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইজানেরা, রাত্রি অনেক হয়েছে, খুব সংক্ষিপ্ত আকারে যে কটা কথা বলবো কথাটি শোনার চেষ্টা করবেন, কর্ণপাত দিয়ে শুনবেন। তার কারণ পরিশ্রম না করলে কিন্তু ফল পাওয়া যাবে না। আপনি পরিশ্রম করে 1 মাসের পর এই জালসার ভিত্তি নিয়েছেন, যার ফলাফল আপনারা রাত্রের মধ্যেই পেয়ে যাবেন যে আর্থিক কতটি উন্নতি, কার্থিক কতটি অবনতি। এই ফলাফলটা আমরা এখানে করে দাও, লিখে দাও, আমাকে ডিস্টার্ব দিও না পারছে। এ ভাই, জেনারেটর ছোট আছে, কোনটা? এটাই চলছে জি ভাই। আচ্ছা, লাইট চলে আসবে। দিনাজপুরের লাইট অত ব্যাঘাত সৃষ্টি করে না। দিনাজপুরের লাইট আবার মালদা থেকে ভালো। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কিছু শুনবেন না চলে যাবেন, সে কথা বলেন। কি বলেন? ইনশাআল্লাহ। কতক্ষণ? এ তো সমস্যার ব্যাপার। যতক্ষণ চলবে ততক্ষণ থাকবেন, তাহলে তো আমার জান যাবে। আমি ভাবছিলাম, আমি কিন্তু টাইমটা মধ্যখানে চেয়েছিলাম, তো কাজ হলো না। কোনো বক্তাকে রাজি করতে পারলাম না, সবাই নিজের নিজের কাজে। ব্রহ্মপুত্র মেলটা আমার ধরার ব্যাপার ছিল ভাই, তো হলো না। ট্রেনটা বারবার এগিয়ে চলে আসছে, 12টা 30-এ পৌঁছে গেছে।
যা হোক, আল্লাহ যেটা অফি হয়, আল্লাহ যেটা জানে, আল্লাহ যেটা করে সেটাই ভালো। বলতেছিলাম কি, কথা বলতে বলতে লাইটটাই চলে গেল। কি বলতেছিলাম? না, শুরু তো করেছিলাম, কিছু একটা বলতেছিলাম। যা হোক, আপনাদের চেহারা আমি সামনে একটা নতুন চেহারা। তাহলে দিনাজপুরে আমার 10টি বছর কেটে গেছে। 10টি বছর মানে একটু পরিচয় দিয়ে দিই। ডোমনা হাই মাদ্রাসাকে চিনেন তো? সবাই চিনেন? এখানে প্রায় আমি 10 বছর চাকরি করে প্রধান শিক্ষক হিসাবে, সুপারিনটেন্ডেন্ট হিসাবে জয়েন করেছি মিলনগড়ে। আশেপাশে গ্রামগুলোতে হয়তো এসেছি, পারুলতে এখানে 6-7 কিলোমিটারই পড়ে, কয়েকবারই এসেছি বিভিন্ন জায়গায়। যা হোক, পরিচয়টা পেয়ে গেলেন। আপনাদের সম্মুখে আজকে বক্তৃতা শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা। এত রাত্রে ব্রেন নেবে কি না শোনার চেষ্টা করবেন। অনেক দাদাজি, বাবাজি, নানাজিরা বসে আছেন। মরবো আমরা সকলেই। পরিশ্রম আপনাকে করতে হবে, বিনা পরিশ্রমে, কথাটি বলতেছিলাম, পরিশ্রম করতে হবে, বিনা পরিশ্রমের কোনো ফল নেই। আজকে জালসার ফলাফল আপনি সকালে পেয়ে যাবেন, কত টাকা লাভ, কত টাকা ক্ষতি, কিন্তু সেটাই কি আসল ফলাফল? এই জালসা যখন উন্নতি কল্পে মসজিদে কতজন হাজিরি দিচ্ছে আর কতজন হাজিরি সকালে দিচ্ছে না, সেটা হচ্ছে কি আসল ইকুয়াল টু কি ফলাফল। প্রিয় ভাইরা, জালসা যারা শুনতে আসি তারা অধিকাংশ যদি 12টা-1টা পর্যন্ত যদি শুনতে থাকে, সকালে নামাজে কিন্তু আমরা সাধারণত হাজিরা দিতে পারি না। ঠিক বলছে না বেঠিক? কারণ এর আগে বুখারী পড়িয়েছিলাম ভুলকি মাদ্রাসাতে, সকালে সকালে ক্লাস নিতাম, তারপরে ওখানে যেতাম। 2 দিনাজপুরে আমি চুটিয়ে জালসা করেছি। প্রিয় ভাইরা আমার, ইমাম বুখারী একটা হাদিসের বাব বেঁধেছেন, স্থাপিত করেছেন, লা সামারা বাদাল ইশা। ইশারের পরে কোনো আলাপ আলোচনা নয়, কোনো চার টেবিল নয়, কিচ্ছু নয় যে ঘুমিয়ে দাও ইশারে নামাজ পড়ে। এতে হিকমতটা কি? যাতে ফজরের নামাজটা সুস্থভাবে আরাম করে নিদ হয়ে যেন নামাজটা পড়তে পারি, সেটাই তো বাস্তবতা। তাহলে হাদিসটা তো মিথ্যা কথা বলেনি, ঠিক বলেছে না? তাহলে আপনারা ভাববেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যে কোনো যুগে বক্তৃতা পরিবেশন করেছেন স্থান, কাল, পাত্র অনুযায়ী। সময়টা কি চলছে, জায়গাটা কি চলছে, আমার সম্মুখে যারা শ্রোতা বসে আছে তারা কতটুকু কি নিতে পারছে, সেই অনুসারে বক্তৃতা পরিবেশন করা উচিত। না হলে ভস্যে ঘি ঢালা, যেমন ছাইতে ঘি ঢেলে দিলে যা হয় সেরকমই কিন্তু কাজ হয় না। প্রিয় ভাইরা আমার, পরিশ্রম আপনারা কতটুকু করেছেন? মানুষের সমাজকে দুটো কীটপতঙ্গের সাথে তুলনা করা হয়েছে। দেখি ভাই কোরআন মাজিদ খানটা, দুটো কোরআন মাজিদের দুটো জায়গাতে কিন্তু তাদের কথা বর্ণনা করা হয়েছে। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুন নাহল। কি বললাম? সূরাতুন নাহল। নাহলাতুনের বহুবচন যাকে বলে নাহল। নাহলাতুন মানে একে বলে বীজ। বীজ মানে মৌমাছি, দেখেছেন তো মৌমাছি? কেউ ঘুমাচ্ছে আমার নানাটা, মৌমাছি দেখছেন? মৌমাছি দেখেন কি করে? মৌমাছি কি করে? মধু পাওয়া যায় না? এখন তো কৃত্রিম আকারে কি মধু পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, এই মৌমাছি এর জীবনের সাথে মানুষের প্রত্যেকটা জীবন আমাদের জড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়া বা পিপিলিকা দেখেছেন? পিপিলিকা, পিপিলিকার সাথেও কিন্তু আমাদের জীবন কিন্তু জড়িয়ে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই ভাই বসে যান তো, আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব, কয়েকটা কথা বলে দিয়ে নেমে যাব। শেষের বক্তা, যার শেষ ভালো তার সব খারাপ না সব ভালো? আপনারা ভালোটা নিতে যান না খারাপটা নিতে যান? কথা বলবেন। রাত্রি 12টার পরে বক্তৃতা দেওয়া, শ্রোতারও কিছু মনে থাকে না আর বক্তারও কিছু মনে থাকে না, দুজনই ঝুঁকে। অতএব তার মধ্যে যদি 2-4টা কথা কি শিখে যায়। প্রিয় ভাইরা আমার,
এই মৌমাছি এরা কত পরিশ্রম করে। আপনি মৌমাছির চাক দেখেছেন, যখন মধুটা ভাঙা হয় তারপরে যে প্রকোষ্ঠগুলো, ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগে না? কত সুন্দর করে তৈরি করা আছে। ঘরামও পারবে না মালিন গায়ে, কোনো এখানে মেকারও পারবে না, কিন্তু তারা পেরেছে। মৌমাছি, তার মধ্যে একটা মৌমাছি যার নাম হচ্ছে কি রানী মৌমাছি। কি মৌমাছি? রানী। ওই প্রকোষ্ঠকে তৈরি করে আর ওকে ঘিরে থাকে সমস্ত কি মৌমাছি গুলোকে। এই মালিনগঞ্জে যদি কোনো সর্দার মন্ডল থাকে, একটা জামাত যদি থাকে, তাহলে সর্দার মন্ডলকে ঘিরে থাকবে কে? জামাতের লোকগুলো। পিঁপড়ে, সেরকমই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। সূরাতুল কাসাসে বর্ণনা করা হয়েছে, বিস্তারিত বর্ণনা করা হয়েছে পিপিলিকার কথা। আমি সে বিষয়ে বক্তৃতা দিতে আসিনি। একটা পিপিলিকা কত পরিশ্রম করে চিন্তা করেছেন? পৃথিবীর কোন জায়গা, এমনকি আফ্রিকার জঙ্গল পর্যন্ত, পৃথিবীর কোন ঢিপ, কোন জায়গা দেখতে পাবেন না যে সেখানে পিপিলিকা নেই। বলুন আল্লাহু আকবার। ঠিক মৌমাছি, এই মৌমাছি কি এমন একটা কি জাত, এমন একটা কি কীট পতঙ্গ, কি এমন একটা কি কীট পতঙ্গ। প্রিয় ভাইরা আমার, তাদের জীবনের সাথে আমাদের জীবন মিল আছে। একটু খালি আপনাকে বলে দিচ্ছি এই মৌমাছি সম্পর্কে, একটু কথা বলে দিচ্ছি। এরা কত পরিশ্রম করে, যেই পরিশ্রমটা আমাকে এবং আপনাকে করতে হবে। একটা মৌমাছিতে যে প্রকোষ্ঠে মোচাকে যে মধু নিয়ে আসে, একটা মৌমাছি প্রায় 14 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 14 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, তার মানে পশ্চিম বাংলার একটা মৌমাছি আমেরিকার মাটিতে যায়, জার্মানির মাটিতে যায়, আরবের মাটিতে যায়, বাংলাদেশ পাকিস্তানের মাটিতে যায়, সেখান থেকে মধু সংগ্রহ করে সেখানে করে নিয়ে আসে। আর সবচেয়ে প্রিয় জিনিস আপনার কাছে সেই মধুটা আমরা কি খেয়ে থাকি নাকি ভাই? আর কি করে বলছে, একটা বই আছে, দ্য ডান্সিং বিজ। ডান্সিং বিজ বলে একটা কি বই আছে, যে বইয়ের লেখক হচ্ছেন কার্ল ফ্রিজ, তিনি লিখছেন, এবং বিজ্ঞানী আইনস্টাইন লিখছেন। আল্লাহ রাসূল যে ১৫০০ বছর আগেকার একজন বিজ্ঞানী, তিনি লিখছেন যে একটা মৌমাছিরা যদি পৃথিবীর মাটিতে যদি না থাকতো, তাহলে পৃথিবী 4 দিনও টিকতো না। বলুন সুবহানাল্লাহ। কি করে? আপনাকে দেখাচ্ছি। এই মৌমাছি থেকে যে মধুটা আপনি কি পাচ্ছেন, কি পাওয়া যায় মৌমাছি থেকে? মধু পাওয়া যায়। কি করে? 550টি 550 যদি মৌমাছি, এরা প্রায় 20 লক্ষ ফুলে বিভিন্ন জায়গাতে চলাফেরা করে সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে প্রকোষ্ঠের ভিতরে মধু জমা করে রাখে। আর ওই মধু আমরা ডাবার মধু আমরা খেয়ে থাকি, যেই মধু আমাদের কাছে আজকে সবচেয়ে কি প্রিয়। বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয় জিনিস ছিল। কি কি 3টা জিনিস? মধু, দুধ আর কি? খেজুর। এখানে গাড়ি ফেসে গেল। আল্লাহ রাসূল আকাশে গেছিলেন তো, আকাশে দেখেছেন? কোরআন বলছে আকাশে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে চলছে ফিলিস্তিনে যুদ্ধ, আর বসে বসে সমস্ত মালিনগাঁওয়ের যুবক যুবতী আজকে তামাশা দেখছে। ছোট ছোট বাচ্চা শিশুগুলোকে জগৎ থেকে কি বিদায় করে দিল, তাদের জন্য মুখ থেকে একটা দোয়া বের হলো না। দেখতে তো পাচ্ছি, কিন্তু তাদের জন্য কোনো আহাজারি করিনি। প্রিয় ভাইরা আমার, সেই মসজিদে আকসা থেকে যাত্রা শুরু হয়েছিল। সেই মসজিদে আকসা যেখানে করে নবী পৌঁছে বুরাকের উপরে কি গেছিলেন, সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ রাসূলকে কতগুলো ফেরেশতা ওখান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি যেতে পেরেছিলেন। কে? হযরত জিবরিল। তারপরে নয়, তারপরে নবীকে ছেড়ে দেওয়া হলো। সেই সময় নবীকে মেহমান নওয়াজি নবীকে দেওয়া হয়েছিল। 3টা জিনিস পেশ করা হয়েছিল তাকে, যে অতিথি হিসাবে একটা ট্রেতে করে 3টা জিনিস পেশ করা হয়েছিল। একটা গ্লাসে ছিল মধু, একটা গ্লাসে ছিল দুধ, একটা গ্লাসে ছিল ওয়াইন, তার মানে মদ।
আল্লাহ রাসূল কোনটা পেয়ালা নিয়েছিলেন, কোনটা গ্লাস, কোনটা দুধ, কোনটা নিয়েছিলেন? দুধ। দুধ যদিও নিয়েছিলেন, কিন্তু জান্নাতের খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে কি? মধু। মধুর ভিতরে বিজ্ঞানী বলছেন, আহা, মধুর ভিতরে কি আছে ভাই? ভিটামিন কে আছে, মধুর ভিতরে গ্লুকোজ আছে। যারা ডায়াবেটিস সুগারের অসুখ যারা ভুক্তভোগী, তারা যেন মধু বেশি পান না করে, না তো তার ডায়াবেটিস আরো পরিমাণ কি বেড়ে যাবে। এই মধু আল্লাহ রাসূলের কাছে এত প্রিয়, সাহাবীদের কাছে এত প্রিয়। সকালে জাইতুন তেল, আমার ভিডিওগুলো কিন্তু আছে, জাইতুন তেল আর যদি কালজিরা আর মধু যদি একসঙ্গে যদি খাওয়া যায়, কালজিরা সম্পর্কে একে ব্ল্যাক সিড বলে হাদিসে বুখারীতে কি বর্ণনা করা হয়েছে, জি, যে এই ফলটা যদি, এই কালঞ্জি অর্থাৎ কালজিরাকে যদি আমরা খাই, তাহলে 100 রকমের অসুখ ভালো হবে। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে আমরা খাই না। ডেলিগেট যদি ফ্রি পায় 3 বার খেয়ে নেব, পেটের কি হবে? পেট বুঝে নেবে নাকি? বুঝতে পারলাম না। এত পরিশ্রম যখন আজকে মৌমাছি কীট পতঙ্গ করেছেন, আপনি কতটুকু পরিশ্রম করেছেন? এত পরিশ্রম করলাম, 1 মাস ধরে জালসার প্রচার করছি, 1 মাস ধরে সমস্ত কিছু চারিদিক থেকে কালেকশন, ধান টান যত কিছু আছে কালেকশন করেছি। আর মসজিদে নামাজ পড়তে গেলে ফজরের সময় মুক্তাদি আর মুয়াজ্জিন শুধু হয়, ইমাম হয় কি একজন, কি আর মুক্তাদি হয় কি মুয়াজ্জিন, ঘুরে ফিরে 2-1 লোক ছাড়া আর পাওয়া যায় না। ঠিক বলছে না বেঠি? তাহলে মসজিদের উন্নতি কল্পে হলো কোথায়? এই পরিশ্রম কিন্তু পিপিলিকা করেছে, এই পরিশ্রম কিন্তু মৌমাছি করেছে, আমি আপনি করিনি। প্রিয় ভাইরা, মানুষ যখন কি মরে যাবে, মরে যাওয়ার পরে বলা হয় যদি 40 জন লোক যদি তার জানাজায় যদি শরীক হয়ে যায়, তাহলে সেই লোকটি কি জান্নাত পাওয়ার আশঙ্কা থাকে। একটা হাদিস আপনারা জেনে রেখেছেন, যে হাদিসটি কি বর্ণনা করেছেন ইমাম মুসলিম, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম কি বর্ণনা করেছেন, 40 জন লোক যদি কাউরি জানাজাতে অংশগ্রহণ করে, তাহলে সেই সমস্ত লোকের সুপারিশ কি কবুল করা হবে? কি করে হবে? কোন বেদাতি যদি, কোন কবর পূজক যদি, বেদাতি কবর পূজক যদি সেখানে পীর মাজারে আড্ডাবাজি দেওয়া, যদি 40 জনের মধ্যে 40 জন যদি সেরকম জানাতে শরীক হয়, তো তারও দোয়া কবুল হবে নাকি? বলুন, হবে না। মা মিন মুসলিম ইয়ামুত ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইশরিকুনা বিল্লাহি শাইআ, তারা যাতে কোনো কাউরি শরীক না করে, আল্লাহর সাথে কোনো ব্যক্তিত্বের যেন শরীক না করে, আর যেন তারা তাওহীদবাদী হয়। 40 জন যদি কাউরি জানাজাতে কোনো ব্যক্তি যদি শরীক হয়ে যায়, তারা যদি তাওহীদবাদী হয়, তারা যদি শিরক থেকে মুক্ত হয়, তাহলে তাদের সুপারিশ কবুল করা হবে। ইমাম মুসলিম সে হাদিসটি কি বর্ণনা করেছেন, মামিন মুসলিম ইয়ামুত ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান। বলুন একবার আলহামদুলিল্লাহ। আমাদের জানাজাতে তো প্রচুর লোক শরীক হচ্ছে, কি হয় না? মানুষ মরে না জি? তাহলে এরকম আশাটা করবেন কি করবেন না? বলুন, বলে ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যখন মরে যায়, মরে যাওয়ার পরে পৃথিবী থেকে বেচারা চলেই যায়। মনে করুন একজন লোক মারা গেল, স্ত্রীকে ছেড়ে গেল, ছেলে মেয়ে বাচ্চা সমস্ত কিছু ছেড়ে গেল, এবারে চলে গেল ওই জগতে। ওই লোকটার সাক্ষাৎ কার সঙ্গে হবে? ওই লোকটার সাক্ষাৎ কার সঙ্গে হবে? অনেকে বলে, একটা কথা জেনে রাখেন, কোন মুমিন ব্যক্তি যদি জগৎ থেকে কি মরে যায়, তার সাক্ষাৎ মুমিন আত্মাদের সঙ্গে হবে কিয়ামতের প্রাঙ্গণে। সবচেয়ে কি বড় জিনিস এই জিনিসটা কিন্তু আমরা বুঝছি না। আমরা কোনটা বুঝছি, যে আমার স্ত্রী মরে গেছে, মেয়েটা নামাজ পড়তো, খুব আল্লাহওয়ালি ছিল, আর আমি এখন বেঁচে আছি, আমিও নামাজ পড়ছি, আমার সাক্ষাৎটা আমার স্ত্রীর সঙ্গে হবে কিনা। বা পুরুষ মরে গেছে, স্ত্রী বেঁচে আছে, কিছুদিন পরে সে মারা গেল, প্রশ্ন আসে স্ত্রী পুরুষের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা। এটা তো কমন ব্যাপার, এত ডিস্টার্ব করো না ভাই, মশলাটা ভালো করে শুনুন।
পরিষ্কার কথা, কোন মুমিন ব্যক্তি যদি আমাল এবং ঈমান নিয়ে যদি মারা যায়, তাহলে পরবর্তীতে কিয়ামতের প্রাঙ্গণে মুমিন আত্মার সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে। বলুন আলহামদুলিল্লাহ। যতগুলো কি মুমিন আত্মা আছে, আপনি মুমিন, আপনি ঈমানদার, আপনার আমাল সঠিক, আপনার সাক্ষাৎ ঘটবে পরিচিত ব্যক্তিদের সঙ্গে। কিরকম? মনে করেন একজন লোক মারা গেল, এবারে তার স্ত্রীকে ছেড়ে গেল, ছেলে মেয়েকে ছেড়ে গেল। যাওয়ার পরে ওখানে করে যখন সে যদি জান্নাতি হয়, তাহলে জান্নাতের ভিতরে, জান্নাতের যাওয়ার আগে সমস্ত কি মুমিন আত্মার সঙ্গে তার সাক্ষাৎ ঘটবে। এই মাসলাটা কিন্তু আমরা জানি না, এই হাদিসটাও জানি না। এই হাদিসটা সুনানে নাসাই শরীফে হাদিসটি কি বর্ণনা করা হচ্ছে। হাদিসের ইবারাতের কিছু অংশটা আপনাকে জিজ্ঞেস বলে দিচ্ছি। ফায়াসআলুনাহু, তারা জিজ্ঞেস করবে মুমিন আত্মারা। নতুন মেহমান মালিন গাঁও থেকে একজন যুবক বা যুবতী মারা গেছে, মারা যাওয়ার পরে যখন সে চলে যাবে, ওখানকার যখন মুমিন আত্মাদের সঙ্গে তার সাক্ষাৎ ঘটবে, ফায়াসআলুনাহু, তারা কি জিজ্ঞেস করবে তাকে, মাযা ফাআলা ফুলানুন ওয়া ফুলানুন। আরে ওই সমস্ত লোকগুলোর কি খবর? কোনগুলোর খবর? ওই যে মালিনগাঁওয়ে একটা লোক, আহা মালিনগাঁওয়ে যে ওই যে মোড়লটার কি খবর? ফায়াসআলুনাহু। ওই মালিনগাঁওয়ে ওই যে চায়ের দোকানে চা বিক্রি করতো, তার কি খবর? ওই দাদিমাটার কি খবর? ওই নানিটার কি খবর? তারা কি করছে এখন? ওই এমএলএ এর কি খবর? ওই এমপির কি খবর? ফায়াসআলুনাহু, নতুন মেহমান মালিনগাঁও থেকে কোন যুবক যুবতী মরেছে, তাকে জিজ্ঞেস করবে মুমিনের আত্মারা, ওই লোকটার কি কি খবর, ওই লোকটার কি খবর। এরকম ভাবে তাকে কি জিজ্ঞেস করতেই থাকবে। হাদিসের ইবারতের শেষখানে কি বলছে? ফাদাউহু, আরে তাকে তো ছেড়ে দাও, কিছুক্ষণ তাকে আরাম করতে দাও, নতুন তো কি মেহমান সেখানে করে এসেছে। ফাইন্নাহু ফি গাম্মিদ দুনিয়া, কারণ এখন সে পৃথিবীর এখনো গাম, পৃথিবীর কি চেতনায়, পৃথিবীর সমস্ত দুঃখ দুর্দশায় এসেছে। সে ছেলে মেয়ে সমস্ত কিছু ছেড়ে এসেছে, কিছুটা তো আরাম করতে দাও।